একটা স্টাডি থেকে জানা যায় যে কিছু স্টুডেন্টদের স্টাডি করার পর 85% স্টুডেন্টদের বক্তব্য যে তারা বাড়ি থেকে বের হবার আগে টাকার ব্যাগ ভুলে যেতে পারে, কিন্তু ফোন কখনোই নয়। শুনতে অবাক লাগে। 2016 একটা রিপোর্ট অনুযায়ী একটা এভারেজ ফোন ইউজার তার ফোন স্ক্রিনে দিনে 2617 বার টাচ করে। এটা তো জাস্ট জুলাই 2016 রিপোর্ট, কিন্তু আজ অন্য একটি সার্ভে থেকে জানা যায় যে সেই এভারেজ ফোন ইউজার তার ফোনের স্ক্রিনে টাচ করে 8407 বার। শুধু এই নয়, এর থেকে আরো অনেক রিপোর্ট আছে যেখানে এর থেকেও অনেক বেশি বার ফোনের স্ক্রিনে টাচ করার রেকর্ড ভেঙে ফেলেছে। অর্থাৎ যারা হাই ইউজার হয় তারা 8407 বারের থেকেও অনেক বেশি বার ফোনের স্ক্রিনে টাচ করে থাকে। টেকনোলজি এমন একটি টুল যার সাহায্যে আমরা কঠিন থেকে কঠিন কাজ খুবই সহজে করে নিতে পারি, কিন্তু আজ সেই টেকনোলজিকে এতটাই খারাপ ব্যবহার করা হচ্ছে যার কোনো লিমিটই নাই। এই টেকনোলজিতে সেরকম সমস্যা কিছুই ছিল না যতদিন না স্মার্টফোন আসেনি। এখন ফোন দিনের পর দিন স্মার্ট হচ্ছে আর মানুষ দিনের পর দিন বোকা হচ্ছে, যার কারণে স্টুডেন্টদের স্টাডিতে আর কাজে ফোকাস অনেক কম হতে শুরু করেছে, সাথে আমাদের ব্রেন পাওয়ার অনেক কমতে শুরু করেছে। এটা শুধু এভারেজ ইউজারদের কন্ডিশন ছিল। আর এদিকে 18 থেকে 30 বছর বয়সী 95% ইয়ং পিপল তারা ফোন এই কারণে ইউজ করে যে তারা যেন বিরক্ত না হয়। এই কারণেই আজকাল টিনেজার ও ইয়ং লোকেদের স্যাড থাকা, এনজাইটি আর ডিপ্রেশন ফিল করাটা বেড়েই চলেছে। আর এটার মুখ্য কারণই হচ্ছে তাদের ফোন ও ফোনে থাকা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া অ্যাপ খুব বেশি ইউজ করা, কারণ এইগুলোই আমাদের সার্কেডিয়ান রিদমটা খারাপ করে দিচ্ছে। 2010-এর পর সাধারণত সবার হাতে স্মার্টফোন আসা শুরু হয়। তখন থেকেই গুগলে ডিপ্রেশন রিলেটেড সার্চ প্রচুর বেড়ে গেছে। তুমিও যদি স্যাড, মুড অফ, ডিপ্রেস ফিল করছো আর লাইফে ভালো পারফর্ম করতে পারছো না, তাহলে এর একটা বড় কারণ তোমার ফোন আর সোশ্যাল মিডিয়া অ্যাপও হতে পারে। কিন্তু এটার জন্য তুমি নিজেকে ফোন অ্যাডিক্টেড বলো না, কারণ আমরা ফোন অ্যাডিক্টেড কখনোই হয় না। আমরা কিছু ফালতু অ্যাপ আর কিছু গেমের অ্যাডিক্টেড হয়ে যাই, যেই কারণে আমরা আমাদের ফোন বারবার ওপেন করে থাকি এবং ঘন্টার পর ঘন্টা ফোনেই লেগে থাকি। তো প্রবলেম এখানে স্মার্টফোনে নয়, কিছু অ্যাপ আর গেমসের মধ্যে থাকে। তাই আমাদের ফোন ছাড়ার বদলে সেই অ্যাপ আর গেমগুলোকে ছেড়ে দেওয়া উচিত। কেননা তুমি অন্যদিকে চিন্তা করে দেখো, ফোন খুব ভালো একটা হিউম্যান ইনভেনশন যেটা আমাদের প্রচুর কাজে আসে। আমাদের ফোন ছাড়ার কোনো দরকারই নাই, শুধু ফোন ইউজ করাটা কমিয়ে দিতে হবে। কিভাবে আমরা এটা করতে সক্ষম হব আর কিভাবে একটা ফোনকে সময় নষ্ট করার পরিবর্তে আমাদের লাভের জন্য ব্যবহার করতে পারবো, এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। সব প্রশ্নের উত্তর এই ভিডিওটিতেই স্টেপ বাই স্টেপ দেওয়া আছে। নাম্বার 1, তোমার ফোনের আনলক ফিচারটা পরিবর্তন করে দাও। সময়ের সাথে সাথে ফোনের আনলক ফিচার চেঞ্জ হয়ে এসেছে আর স্মার্টফোন কোম্পানিরা তো পুরো জোর লাগিয়ে দিয়েছে যে ফার্স্ট আনলক ফিচার দিয়ে তোমাকে ফোনের সাথে অ্যাডিক্ট করে রাখবে। এই কারণেই তো আজ তুমি তোমার ফোনের দিকে তাকালেই তোমার ফোন আনলক হয়ে যায়। সর্বপ্রথম তুমি তোমার ফোন থেকে ইজি আনলক সিস্টেম সরিয়ে দাও, মানে ফেস আনলক আর ফিঙ্গারপ্রিন্ট আনলক ফিচারটা বন্ধ করে দাও আর তোমার ফোনে লং টাইপিং পাসওয়ার্ড ব্যবহার করো। এই চেঞ্জটা একটু বিরক্তিকর হবে, যার ফলে তোমাদের অযথা ফোন আনলক করা বন্ধ হয়ে যাবে। নাম্বার 2, তোমার ফোনে যত ফালতু নোটিফিকেশন আসে সেগুলিকে অফ করে দাও এবং কালার মেনটেন করে রাখো। ফেসবুক প্রথমে তার নোটিফিকেশন কালার ব্লু রেখেছিল, কিন্তু ইউজার সেই নোটিফিকেশন গুলোকে ইগনোর করে দিত বা অনেক কম ক্লিক করত। এই কারণে ফেসবুক তার নোটিফিকেশনের কালার রেড করে দিল, কেননা রেড ও ইয়েলো কালার আমাদের অ্যাটেনশন নিজের দিকে টানে। তাই তো বাকি সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাপ তাদের নোটিফিকেশন কালারগুলো রেড রাখে যেন আমরা তার উপর বারবার ক্লিক করি। আর এই জিনিসটাই কম্পালশন লুপ ক্রিয়েট করে, যার মাধ্যমে সোশ্যাল মিডিয়া কোম্পানি প্রচুর টাকা ইনকাম করে। তুমি যদি এগুলো থেকে তোমার অ্যাটেনশন সরাতে চাও, তাহলে তুমি তোমার ফোনের সেটিংয়ে গিয়ে এই সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাপগুলোর নোটিফিকেশন অফ করে দাও আর তোমার ফোনটাকে গ্রে স্কেল মুডে ব্যবহার করতে পারো, যার ফলে বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাপের ব্রাইট কালার তোমাকে ডিস্ট্র্যাক্ট করতে পারবে না। আর তোমার যখন প্রচুর দরকার মনে হবে, শুধু তখনই গ্রে স্কেল মুড অফ করে কালার মুডে ফোন ব্যবহার করতে পারো। নাম্বার 3,
তোমার ফোনে একটা এয়ারপ্লেন মোড আছে, সেটাকে ব্যবহার করতে শেখো। হয়তো তুমি একজন স্টুডেন্ট বা একজন অফিস ওয়ার্কার, তুমি হয়তো বাড়িতে পড়তে বসেছো বা অফিসের কোনো কাজ বাড়িতে থেকে করছো, তাই যতক্ষণ পর্যন্ত পড়ছো বা কাজ করছো ততক্ষণ তুমি তোমার ফোনটাকে এয়ারপ্লেন মোডে রাখতে পারো, যার ফলে তোমার ফোনে কোনো নোটিফিকেশন ও কল আসবে না এবং ডিস্ট্র্যাক্ট না হয়ে নিজের কাজটা তুমি ভালো করে করতে পারবে। নাম্বার 4, তুমি একটা ফিক্সড টাইম করে নাও যে তুমি দিনে কতক্ষণ ফোন বা সোশ্যাল মিডিয়া অ্যাপ ইউজ করবে। তুমি ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ বা কোনো গেম, যাই কিছু অ্যাপ হোক না কেন তুমি ইউজ করো, কিন্তু এগুলোকে ব্যবহার করার জন্য তুমি একটা টাইম ঠিক করে নাও, যেমন দিনে 1 থেকে 2 ঘন্টা, তার বেশি একদমই নয়। এবং এই টাইমটা তোমার ইচ্ছা মতো সারাদিনে যে কোনো একটা টাইমে হতে পারে, কিন্তু তুমি ঘুমানোর আগে বা ঘুম থেকে উঠেই ফোন ব্যবহার একদমই করবে না। বাকি টাইমে তুমি আরাম করে ফোন ঘাঁটো, কিন্তু যখনই 1 ঘন্টা বা 2 ঘন্টা হয়ে যাবে তখন ফোন ঘাঁটা একদম বন্ধ করে দিতে হবে, 5 মিনিটও যেন বেশি না হয়। তাছাড়া তুমি ফোনে একটা ওয়ালপেপারও সেট করে রাখতে পারো, যেটা তোমাকে বারবার মনে করিয়ে দেবে যে ফোন কম ব্যবহার করতে হবে। নাম্বার 5, তুমি 1 ঘন্টা বা 2 ঘন্টা ফোন ইউজ করার পর বাকি সময়টা কি করবে? দেখো, এই পৃথিবীর প্রত্যেকটা ব্যক্তির মধ্যেই কিছু না কিছু ট্যালেন্ট লুকিয়ে আছে, তাই তোমার মধ্যেও ট্যালেন্ট থাকাটা স্বাভাবিক। তুমি সেই ট্যালেন্টটা খুঁজে বার করো এবং স্কিল ডেভেলপ করো, যেটা তোমাকে একটা নতুন পরিচয় দেবে। তাছাড়া তুমি বুক পড়তে পারো, নিউজ পেপার পড়তে পারো। আজ অনলাইনের যুগ, তাই অনলাইন আর্নিং কিভাবে হয় সেটাও শিখতে পারো, যেটার মাধ্যমে তুমি সফল ব্যক্তি হতে পারবে, সেই কাজটা করতে পারো। যাই হোক, ভিডিওটি ভালো লেগে থাকলে তোমার চেনা পরিচিতি স্মার্টফোন অ্যাডিক্টেড বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিতে পারো।